Welcome students to Atomic Structure. In this video, we will discuss about the quantum numbers. কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের একদম বেসিক জিনিস যেটা না বুঝলে আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ দ্য অ্যাটম বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে আমরা বলেছিলাম অ্যাড্রেস অফ দ্য ইলেকট্রন কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কোয়ান্টাম নাম্বারস দিয়ে। তাহলে আমি যদি তোমাদের বলি হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বারের মধ্যে n বলে একটা কোয়ান্টাম নাম্বার আছে যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। L যেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারও বলা হয়। আরেকটা হচ্ছে M which denotes the magnetic quantum number। কথা বলি, যদি আমরা বলি তুমি কোথায় থাকো, ধরো আমি কোথায় থাকি, আমি তোমাকে বললাম আমি এশিয়াতে থাকি, তার আন্ডারে ইন্ডিয়া বলে একটা কান্ট্রি আছে, ইন্ডিয়ার আন্ডারে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কলকাতা, এটা হচ্ছে ধরে নাও আমার অ্যাড্রেস। নাও ঠিক একইভাবে তোমার ইলেকট্রনটা কোথায় থাকে, ইলেকট্রনটা পার্টিকুলার কোনো একটা শেলে আছে, শেলের আন্ডারে অনেকগুলো সাবশেল থাকতে পারে, সেই শেলের আন্ডারে কোন সাবশেলে আছে, সাবশেলের আন্ডারে কোন অরবিটালে আছে, তার মানে সাবশেলের আন্ডারে অনেকগুলো অরবিটালস হয়, আবার অরবিটালের আন্ডারে কিছু স্পিনস হয়। তাহলে অরবিটালের আন্ডারে কোন স্পিনে আছে তবে গিয়ে আমরা বুঝতে পারবো কোন একটা পার্টিকুলার ইলেকট্রন ঠিক কোন জায়গায় থাকে। লেটস সি, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে তিন রকমের কোয়ান্টাম নাম্বারকে আগে স্টাডি করব, তারপরে লাস্ট কোয়ান্টাম নাম্বার এস বা স্পিন কোয়ান্টাম নাম্বারকে স্টাডি করব। তো প্রথমে আমরা যাচ্ছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কাছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে কি, কে দিয়েছিল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার? দিয়েছিল সেই নিলস বোর সাহেব। কি বলেছিল নিলস বোর? বলেছিল এটা একটা পজিটিভ নাম্বার, 1 2 3 4 এক্সেট্রা অনেক কিছু হতে পারে। নাও যদি বলি এটা ডিটারমাইন করতে পারে সাইজ অর দ্য শেল, মানে শেলের যে বাউন্ডারিটা কত দূর অব্দি ইলেকট্রনটা ট্রাভেল করতে পারছে, তার মানে দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ দ্য ইলেকট্রন। রেডিয়াস অফ দ্য ইলেকট্রন এখান থেকে আমরা পাচ্ছি, আরেকটা কথা পাচ্ছি ডিটারমাইন্স দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন, যেটা এনার্জির ফর্মুলা ছিল এইটা, বা ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। তাহলে এন এর যে ভ্যালুস গুলো হবে 1 2 3 4 এক্সেট্রা হতেই থাকবে, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল। তাহলে শেল নাম্বারটা আমরা পেয়ে গেলাম ইলেকট্রনের ফার্স্ট অ্যাড্রেস। এবার সেকেন্ড কথা দেখবো, এখানে নাম্বার অফ ইলেকট্রন একটা পার্টিকুলার n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 2, এগুলোতে মানে সেকেন্ড শেল, ফার্স্ট শেল, থার্ড শেল, এইথ শেল, প্রত্যেকটা শেলে কতগুলো করে ইলেকট্রন থাকে, রিপ্রেজেন্টেড বাই 2n স্কোয়ার। তোমরা এগুলো ক্লাস 10 লেভেলে পড়েছিলে। দেখো 2n স্কোয়ার যদি আমি হিসাবটাকে দেখি, তাহলে কে শেলের আন্ডারে দুটো ইলেকট্রন, এম শেলের আন্ডারে 18 ইলেকট্রনস, ও শেলের আন্ডারে 50 ইলেকট্রনস অ্যান্ড সো অন, এভাবে থাকতে পারে। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ডিটারমাইন করতে পারবো যে কোন শেলের আন্ডারে কতগুলো করে ইলেকট্রনস ফার্দার রয়েছে। সো এবার আমরা যাব যে এন এর ভ্যালু যত আমি ইনক্রিজ করব তত কিন্তু অরবিটের সাইজ ইনক্রিজ করতে থাকবে। ঠিক একইভাবে এন এর ভ্যালু ইনক্রিজ করলে অরবিটটাও ইনক্রিজ, মানে এনার্জি, অরবিটের যে এনার্জি আছে সেটাও কিন্তু ইনক্রিজ করতে থাকে। নাও অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা কিন্তু বের করা যায় mvr ইজ ইকুয়াল টু nh/2 পাই এই ফর্মুলা দিয়ে, সেগুলো আমাদের জানা কথা। এবার আমরা যাব অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, মানে সেকেন্ড অ্যাড্রেস অফ দ্য ইলেকট্রন। আস্তে আস্তে ইলেকট্রনটার পার্টিকুলার প্রপার অ্যাড্রেসটা আমাদের জানতে হবে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মানে কি, এটা দিয়েছিল সোমারফিল্ড বলে একজন সায়েন্টিস্ট। এই সোমারফিল্ড বলে সায়েন্টিস্টটি আলটিমেটলি আমাদের বুঝিয়েছিল এনার্জির কোয়ান্টাইজেশন, মানে একটা ইলেকট্রনের এনার্জির যে কোয়ান্টাইজেশন। সো বলা হচ্ছে কোন একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ, যেটাকে আমরা কোয়ান্টাম নাম্বার বলছি, সরি, যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বলেও চিনি। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা অলওয়েজ এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। এল এর ভ্যালু রেঞ্জ 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। নাও ইফ আই এম টকিং অ্যাবাউট n ইজ ইকুয়াল টু 1, দেন l ইজ ইকুয়াল টু 1 - 1, মানে l এর ভ্যালু হয়ে যাবে 0। ঠিক একইভাবে যদি n ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে l ইজ ইকুয়াল টু 0 to 2, মানে 0 and 1 দুটো ভ্যালু পাওয়া যাবে। ঠিক একইভাবে n ইজ ইকুয়াল টু 3 এর জন্য l ইজ ইকুয়াল টু 0 to 2, মানে 0 1 2 তিনটে ভ্যালু পাওয়া যাচ্ছে। এবার বলবো n ইজ ইকুয়াল টু 4, এর জন্য 0 1 2 3 চারটে ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা যত হবে ততগুলো করে এখানে ভ্যালুস পাওয়া যাবে। শুধু n ইজ ইকুয়াল টু 1 এর জন্য একটাই ভ্যালু 0, n ইজ ইকুয়াল টু 2 এর জন্য দুটো ভ্যালু 0 and 1। এভাবে ব্যাপারটাকে মনে রাখার চেষ্টা করবে। এটা গেল এই কথাটা। এবার এল ডিনোট করছে কাকে, সাব লেভেল, মানে সাব শেল গুলোকে। তো আমি যদি বলি এল ইজ ইকুয়াল টু 0 মানে এটা সাব লেভেল এস, এল ইজ ইকুয়াল টু 1 মানে সাব লেভেল পি,
L is equal to 2 মানে D সাব লেভেল, L is equal to 3F, L is equal to 4G। এভাবে আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা সাবশেল গুলোকে ডিটারমাইন করতে পারবো। নাও সাবশেল ব্যাপারটাকে একটু ভালো করে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, এটা ধরো একটা সাব লেভেল, আমি একটা এনার্জি ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করছি। প্রথম কথা, এটা সাব লেভেলস গুলোকে ডিনোট করছে। প্রথমে আমার ইলেকট্রন আছে n is equal to 1 এ, n is equal to 1 এর জন্য L এর ভ্যালু কত হয়? L এ কটা ভ্যালু পাওয়া যায়? অনলি একটা। n is equal to 2 এর জন্য দুটো, তাই দুটো ভাগ করা হয়েছে। n is equal to 3 এর জন্য টোটাল তিনটে পাওয়া যাবে। L is equal to 4 এর জন্য টোটাল চারটে ভ্যালু পাওয়া যাবে। ভ্যালুস গুলো কি কি হবে একটু দেখে নেব। প্রথম কথা হচ্ছে, আমি একটা কাজ করি, n is equal to 1 এর জন্য আমরা যে ভ্যালু গুলো দেব সেটা হচ্ছে 1s, মানে ফার্স্ট শেলের 1s। n is equal to 2 এর জন্য দেব 2s and 2p, n is equal to 3 এর জন্য দেব 3s, 3p and 3d, আর L is equal to 4 এর জন্য দেব 4s, 4p, 4d and 4s। মাথা রাখতে হবে এই কথাটা যে 4s এর যে এনার্জি সেটা 3d এর এনার্জি লেভেলের থেকে কিছুটা কম হয়, তাই জন্য 3d টাকে আগে পরে লেখা হয়েছে, 4s টাকে আগে লেখা হয়েছে। সো এভাবে আমরা এনার্জি লেভেল ডায়াগ্রাম বানিয়েছি। একদম নিচে কম এনার্জি, একদম উপরে বেশি এনার্জি, এভাবে ব্যাপারটাকে সাজানো হয়েছে। তার মানে বুঝতে পারলাম SPDFG এগুলো প্রত্যেকটা স্পেকট্রোস্কোপিক টার্মস। S মানে হচ্ছে শার্প, P মানে প্রিন্সিপাল, D মানে ডিফিউজড, F মানে ফান্ডামেন্টাল এন্ড G মানে জেনারেলাইজড। এই টার্ম গুলোকে জাস্ট অ্যাব্রিভিয়েট করে SPDFG এই টার্মস গুলোকে ইনক্লুড করা হয়েছে, এভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। নাও দেখবো, যদি n is equal to 4 হয় তার জন্য চারটে ভ্যালু পাবো আমরা L এর, কি কি? 0, 1, 2 and 3। তাহলে দেখতে পাচ্ছি n is equal to 1 এর জন্য L is equal to 0 ফার্স্ট সাব লেভেল, n is equal to 2 এর জন্য 2s and 2p সাব লেভেল, আর L is equal to 3 এর জন্য 3 এর জন্য আমরা পাবো টোটাল তিনটে সাব লেভেল, L is equal to 4 এর জন্য 0, 1, 2, 3 চারটে সাব লেভেল, মানে 4s, 4p, 4d and 4f চারটে সাবশেল আমরা পেয়ে যাচ্ছি। n is equal to 3 এর জন্য পাবো 3s, 3p, 3d। এই হচ্ছে কি আমাদের সাবশেলস গুলো। তো যদি আমরা নাম্বার অফ এলস ভ্যালুস গুলোকে ইকুয়াল করতে চাই, ম্যাগনিটিউড n ভ্যালুর উপর এটা ডিপেন্ড করবে। নাও এনার্জি এটা ডিপেন্ড কিভাবে আসছে, g এর এনার্জি বেশি, দেন f, দেন d, দেন p, দেন s। এভাবে আমরা এনার্জি লেভেল গুলোকে ড্র করতে পারি। নাও যদি বলি কোনো একটা শেপ, মানে একটা পার্টিকুলার অরবিটালের শেপ কিরকম হবে। প্রথম কথা হচ্ছে, অরবিটালের শেপ ডিনোট করার জন্য s অরবিটাল এটা সিমেট্রিক, মানে স্ফেরিক্যাল, একদম গোলের মতন দেখতে, স্ফেরিক্যাল। S আর তারপর হচ্ছে p অরবিটাল, এটা হচ্ছে ডাম্বল শেপড। ডাম্বলটা কিরকম দেখতে? অনেকটা এরকম টাইপের দেখতে। ঠিক একইভাবে আসছে আমাদের d অরবিটাল, এটা ডিফিউজড ডাম্বল শেপ, অনেকটা এরকম টাইপের দেখতে। আর তারপরে আসছে ডিফিউজড ডাম্বল নয়, ডাবল ডাম্বল শেপ, এটাকে ডিফিউজড অরবিটাল বলা হচ্ছে। f অরবিটাল কমপ্লেক্স শেপ, যেটাকে কোয়াড্রা ডাম্বল শেপ বলা হয়, ফোর ফোল্ড ডাম্বল শেপ। আচ্ছা, অরবিটালের মোমেন্টাম কিভাবে বের করব? সেই একই ফর্মুলা যেগুলো আমাদের ছিল। bm হচ্ছে বোর ম্যাগনেটন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এর ভ্যালুটা হয়ে যাবে 9.273 × 10⁻⁻24 জুল পার টেসলা। অতটাও ইম্পর্টেন্ট নয়, তাই আমি অতটা ফোর্স দিচ্ছি না এই জায়গাটাতে। নাও এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কতগুলো থাকতে পারে একটা সাবশেলের মধ্যে। দেখো এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে 2 × 12 + 1 এই ফর্মুলা দিয়ে। তাহলে একটা কাজ করি, L is equal to 0 এর জন্য দুটো ইলেকট্রন থাকছে, আর L is equal to 1 এর জন্য আমার কাছে থাকছে 2 × 2 × 1 + 1, 2 × 2 × 1 + 1, দ্যাট ইজ 6 ইলেকট্রনস। তাহলে আমরা 6টা ইলেকট্রন পাচ্ছি ফর p সাবশেল। ঠিক একইভাবে যদি বলি L is equal to 2, it is the D সাবশেল, এর জন্য 2 × 2 × 2 + 1, that is 10 ইলেকট্রন। তাহলে L is equal to 3 এর জন্য থাকবে 14 ইলেকট্রন, L is equal to 4 এর জন্য থাকবে 18 ইলেকট্রনস, মানে G সাবশেল। এভাবে কিন্তু প্রত্যেকটা সাবশেলে কতগুলো করে ইলেকট্রন থাকে, ম্যাক্সিমাম কতগুলো করে ইলেকট্রন থাকে আমরা কিন্তু এই ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছি। তো এগুলো ছিল আমাদের L মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবার we will talk about ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে m বা ml, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? প্রথম কথা, এটা ডিনোট করছে, দিয়েছিল আমাদের ল্যান্ডলে বলে একজন সায়েন্টিস্ট। আচ্ছা, m or ml দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। ম্যাগনেটিক স্পেস মানে কি, ধরো কোনো একটা পার্টিকুলার ইলেকট্রন তার ওরিয়েন্টেশনটা কিরকম ভাবে আছে কোনো একটা পার্টিকুলার অরবিটালে,
তো এটা জিম্যান এফেক্ট কে এক্সপ্লেন করতে পারে। হোয়াট ইজ জিম্যান এফেক্ট? সেই মনে আছে আমরা বলেছিলাম যে কোন একটা সিঙ্গেল স্পেকট্রাম লাইন যখন ভেঙে যায়, মানে কি ওটা কি হয়, স্প্লিট হয়ে যায় ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, তখন সেটাকে নাম দেওয়া হয়েছিল জিম্যান এফেক্ট। জিম্যান এফেক্ট এন্ড স্টার্ক এফেক্টকে আমাদের বোর ম্যাগনেটিক মডেল মানে বোর অ্যাটমিক মডেল এক্সপ্লেন করতে পারেনি। নাও যদি টোটাল নাম্বার অফ m ভ্যালুজ আমরা দেখি, এটা l ভ্যালুজ এর উপর ডিপেন্ড করে 12 প্লাস 1। লেটস সি, যদি বলি l ইজ ইকুয়াল টু 0, m এর ভ্যালু হয়ে যাবে 1। l ইজ ইকুয়াল টু 1, এখানে টোটাল তিনটে ভ্যালু থাকবে, 2 ইন্টু l প্লাস 1, এই হচ্ছে ওর ফর্মুলা। ঠিক একইভাবে যদি আমি বলি তোমাদেরকে যে l ইজ ইকুয়াল টু 2, তার জন্য হবে টোটাল 5টা ভ্যালু, l ইজ ইকুয়াল টু 3 এর জন্য 7 ভ্যালু, and l ইজ ইকুয়াল টু 4 এর জন্য টোটাল 9 ভ্যালুস আমরা পাবো। ভ্যালুস গুলো কিভাবে আসছে একবার দেখে নাও। m এর ভ্যালু -l টু +l এভাবে নেওয়া হয় ইনক্লুডিং 0। l ইজ ইকুয়াল টু 0 মানে m ইজ ইকুয়াল টু 0, l ইজ ইকুয়াল টু 1 মানে -1 0 +1। জাস্ট আমি 1 -l টু +l এভাবে ব্যাপারটাকে দেখার চেষ্টা করছি। ঠিক একইভাবে যদি আমি দেখতে চাই কোন একটা পার্টিকুলার অরবিটালের জন্য n ইজ ইকুয়াল টু 1, তার জন্য যে তিনটে ভ্যালু আমরা পেলাম না, এই -1 0 and +1 তিনটে আলাদা আলাদা অরবিটালকে রিপ্রেজেন্ট করছে, px py and pz অরবিটালস, তিনটে আলাদা অরবিটালসকে রিপ্রেজেন্ট করছে। m is equal to 0 ইন্ডিকেট করছে প্লাস মানে শুধুমাত্র z অরবিটালটাকে, m is equal to +1 and -1 px and py অরবিটাল দুটোকে। নাও l is equal to 2 d sub shell কে ডিনোট করে, তার 5টা ভ্যালু থাকে। কিরকম 5টা ভ্যালু? l is equal to 2 মানে -2 -1 0 +1 +2, 5টা ভ্যালু। এই 5টা ভ্যালুর মধ্যে d অরবিটালের মধ্যে dxy আছে +-2 তে, আর dz স্কয়ার আছে 0 তে। এই 0টা খুব ইম্পর্টেন্ট, কোথায় 0 হচ্ছে সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে কতগুলো অরবিটাল আছে একটু দেখিয়ে দিই, dxy dyz dzx আর dx স্কয়ার - y স্কয়ার dz স্কয়ার। নাও f অরবিটালে 7টা ডিজেনারেট অরবিটাল থাকছে -3 টু +3, টোটাল 7। এর মধ্যে 0 কোনটা? দ্যাট ইজ f সাবশেলে 7 অরবিটাল, তার মধ্যে 0 হচ্ছে ওইটা। আচ্ছা, এবার আমরা দেখব কোনটা 0 হচ্ছে। দেখো f সাবশেলের ইলেকট্রনস গুলো অনেকটা এভাবে অ্যারেঞ্জড থাকে। সো এটা গেল স্প্লিটিং। আচ্ছা, p অরবিটালস এর থ্রিফোল্ড ডিজেনারেট অরবিটাল, যেটাকে ট্রাইজেনারেট বলা হচ্ছে। d অরবিটালের 5টা ডিজেনারেট অরবিটাল পেন্টা ডিজেনারেট বলা হচ্ছে। f অরবিটালকে বলা হচ্ছে হেপ্টা ডিজেনারেট, আর g অরবিটালকে বলা হচ্ছে ননা ডিজেনারেট। যে কটা করে ওদের অরবিটালস আছে। নাও টোটাল নাম্বার অফ অরবিটালস এটা n স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। n ইজ ইকুয়াল টু 1 মানে 1s, n ইজ ইকুয়াল টু 2 মানে 4টে অরবিটাল টোটাল থাকবে। 4টে অরবিটাল টোটাল মানে সেখানে কিন্তু তোমার 4টে টোটাল অরবিটাল, একটা 2s আর 3টে 2p। আর n ইজ ইকুয়াল টু 3 মানে টোটাল 9 অরবিটালস, যেখানে 3s এ একটা, 3p তে 3টে আর 5টা থাকবে 3d তে। যদি বলি n is equal to 4, সেখানে টোটাল 16 অরবিটালস, একটা থাকছে 4s এ, তারপর থাকছে 4p তে 3টে, 5টা থাকছে 4d তে, আর 7 থাকছে টোটাল 4f অরবিটালস এ। নাও সাই যদি বলি 4 to 0, তার মানে কি বুঝবে? n is equal to 4, l is equal to 2 and m is equal to 1। সো এই হচ্ছে কি আমাদের ফর্মুলাস। এবার n l m ডিনোট করছে এখানে একটা অরবিটালকে, ডিফারেন্ট অরবিটালসকে। নাও 4d অরবিটাল 4dz স্কয়ার অরবিটালকে রিপ্রেজেন্ট করে। তো ডিফারেন্ট ভ্যালুজ অফ m আর l দিয়ে আমরা পার্টিকুলার কোন একটা ইলেকট্রনের অ্যাড্রেসকে এক্সপ্লেন করতে পারি। তো দেখা যাক, আমরা একটা কাজ করব। প্রথম কথা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে রিপ্রেজেন্ট করছি, যেখানে কিনা আমার কোয়ান্টাইজেশনের ভ্যালুস গুলো দেখানো যাচ্ছে। আর এখান থেকে আমরা কতগুলো ফর্মুলা ইউজ করতে পারি, আর ম্যাগনেটিক কোয়ান্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম এক্সপ্লেন করতে পারি বাই ভেক্টরস। তো দেখা যাক এখানে কিভাবে কাজটা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, এখানে একটা ফর্মুলা ইউজ করা হয় Lz is equal to mh divided by 2 pi। তো এখান থেকে আমরা পাচ্ছি m is equal to root over of l into l plus 1 cos theta। এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা, এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। নাও তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 3s 4s আর 5s ইলেকট্রনস এর জন্য কত হবে। s মানে তো l is equal to 0, তার মানে m is equal to obviously 0 হবে। এই হচ্ছে আমাদের আনসার। ঠিক একইভাবে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় pz dz স্কয়ার আর fz কিউবের অরবিটালস গুলোর মধ্যে m এর ভ্যালু কত হবে, দেখো pz এর জন্য আমরা বলেছিলাম m is equal to 0, আর dz স্কয়ারের জন্য m is equal to 0ই হবে।
আরেকটা আছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করছে কি না, এটা রিপ্রেজেন্ট করছে যে আমার ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোন স্পিনে ঘুরছে। স্পিনে ঘুরছে মানে কি ইলেকট্রনের রিভলভিং। ইলেকট্রন কিভাবে রিভলভ করে, এটা অলওয়েজ একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ইলেকট্রনটা আইদার তোমার ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে। এটাকে এম এস দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো যদি বলি এটা ক্লকওয়াইজ মুভ করছে তাহলে এস এর ভ্যালুটা আপওয়ার্ড ডিরেকশনে হবে, তা না হলে এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে। তো এখানে দুটো মাত্র ইলেকট্রন একটা অরবিটাল ক্যারি করতে পারে, ভালো করে মাথায় রাখবে, পার্টিকুলার কোনো একটা অরবিটাল দুটো ইলেকট্রনই কিন্তু ক্যারি করতে পারছে। তো যদি একটা ইলেকট্রন বা একটা অরবিটাল দুটো ইলেকট্রনকে ক্যারি করতে পারে, তার জন্য মিউএস এর ভ্যালু কত হবে, √n ইনটু n+2। দিস ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য, সরি এটাকে ম্যাগনেটিক মোমেন্টাম বলা হচ্ছে। না এখানে আনপেয়ার ইলেকট্রন গুলোকে ক্যালকুলেশনের মধ্যে আনা হয়। তো গল্পটা হচ্ছে এটাকে আইদার এরকম আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা প্যারালাল লাইন্স দিয়েও রিপ্রেজেন্ট করা যেতে পারে। মানে যদি আমার ব্যাপারটা প্যারালাল হয় তাহলে প্যারালাল স্পিন, আর যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে অ্যান্টি প্যারালাল স্পিন। জেনারেলি আমরা এই অ্যান্টি প্যারালাল সিস্টেমটা ইউজ করব। তো গল্পটা হচ্ছে ইলেকট্রন এভাবেও ঘুরতে পারে, আবার এই ডিরেকশনেও ঘুরতে পারে। তার মানে দুটো আলাদা ডিরেকশনে আমার ইলেকট্রন ঘুরছে, অনেকটা ঠিক এই রকম ভাবে, মাইনাস আপ অ্যান্ড প্লাস আপ। তো এই হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এই ভিডিওতে আমরা কোয়ান্টাম নাম্বারস গুলোকে রিপ্রেজেন্ট করেছি। আমরা দেখেছি যে একটা অ্যাড্রেস জানতে গেলে আমাদের দরকার শেল, আমাদের দরকার তাদের সাবশেল, আমাদের দরকার অরবিটাল, আমাদের দরকার স্পিন কোয়ান্টাম নাম্বারস। সো এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এন্ড স্পিন কোয়ান্টাম নাম্বার। এই চারটে কোয়ান্টাম নাম্বারে কিন্তু আমাদের আলটিমেটলি বুঝিয়ে দিচ্ছে কোন একটা ইলেকট্রনের অ্যাড্রেস। তো এই ছিল অল অ্যাবাউট কোয়ান্টাম নাম্বারস। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ নিয়ে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।